কাউকে যদি একটি কালো রঙের আবর্জনার ব্যাগে ভরে ডাস্টবিনে ফেলে দেওয়া হয় তাহলে কি ঘটতে পারে? যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হওয়ার মাত্র 3 দিন আগে চ্যাট জিপিটিকে এ প্রশ্ন করেছিলেন হিশাম সালহে আবু ঘুরবে। হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে মার্কিন নাগরিক আবু ঘুরবেকে গ্রেফতার করে পুলিশ। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা ইউএসএফ ক্যাম্পাসের বাইরে লিমনের সঙ্গে একই ফ্ল্যাটে থাকতেন এই আবু ঘুরবে। তদন্ত কর্মকর্তারা আবু ঘুরবের ফোন ঘেঁটে জেনেছেন যে লিমন ও বৃষ্টি নিখোঁজ হওয়ার 3 দিন আগ থেকে আবু ঘুরবে চ্যাট জিপিটিকে একাধিক প্রশ্ন করছিলেন। 13 এপ্রিল করার প্রথম প্রশ্নে তিনি একজন মানুষকে ডাস্টবিনে ফেলে দেওয়া সম্পর্কে জানতে চান। চ্যাট জিপিটি এর উত্তরে বলে এটা বিপজ্জনক শোনাচ্ছে। এরপর তিনি একটি ফলো আপ বার্তায় জিজ্ঞেস করে তারা কিভাবে জানতে পারবে। লিমন ও বৃষ্টি নিখোঁজ হওয়ার একদিন আগে আবু ঘুরবে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন একটি গাড়ির যানবাহন শনাক্তকরণ নম্বর VIN কি পরিবর্তন করা যায় এবং লাইসেন্স ছাড়া বাড়িতে কি বন্দুক রাখা যায়। অন্যদিকে লিমন ও বৃষ্টি নিখোঁজ হওয়ার পর আবু ঘুরবে 16 এপ্রিল গভীর রাতে গাড়ি চালিয়ে কর্নি ক্যাম্বেল কজওয়ে পার হয়ে সেন্ট কি পার্ক এলাকায় যান। সে রাতে তার গাড়ি চালিয়ে যাওয়ার পথের সঙ্গে লিমনের মোবাইল ফোনের সিগন্যালের গতিপথ মিলে যায়। সে সময় লিমনের মোবাইলের সিগন্যালের গতিপথ কজওয়ে ও ক্লিয়ার ওয়াটারের বিভিন্ন স্থানে শনাক্ত হয় এবং এরপর হঠাৎ সেটার সিগন্যাল বন্ধ হয়ে যায়। শুধু লিমন ও বৃষ্টি নিখোঁজ হওয়ার আগেই নয়, বরং তারা নিখোঁজ হওয়ার 3 দিন পর আবু ঘুরবে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেছেন কেউ কি স্নাইপারের গুলিতে মাথায় আঘাত পাওয়ার পর বেঁচে গেছে এবং আমার প্রতিবেশীরা কি আমার বন্দুকের শব্দ শুনতে পাবে। নাভিদ হাসান, সোনালী নিউজ।